বন্ধুরা অনেকেই কমেন্ট করেন যে মোটা হওয়ার কোনো টিপস আছে নাকি। এমনই একটি কার্যকর টিপস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমাদের মধ্যে অনেকেই যেমন ওভারওয়েট হন, তেমনি এমন কিছু মানুষ আছেন যারা আন্ডারওয়েট হন। সাধারণত একজন পরিণত মানুষের ওজন যদি স্বাভাবিকের থেকে কম হয় তাহলে কিন্তু এই আন্ডারওয়েট সমস্যায় ভুগতে হয়। এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়। এছাড়া অতিরিক্ত কম ওজন বা অতিরিক্ত রোগা হলে নিজেদের আয়নার সামনে ভালোও লাগে না। পছন্দসই জামা কাপড় পরে মনে হয় জামা কাপড়গুলো যেন হ্যাঙ্গারে ঝুলছে। এছাড়া নানা কটু কথাও শুনতে হয়। সব মিলে জীবনে চলে আসে এক হতাশা। অনেকেই আছেন যারা মোটা হতে অনেক কিছু ট্রাই করেছেন, কিন্তু বেশিরভাগ সময়ই কোনো উপকার পাননি। অনেক টাকাও খরচ করেছেন। বয়স আর উচ্চতার তুলনায় ওজন কম হওয়া বা আন্ডারওয়েট হওয়া কিন্তু খুবই একটা সমস্যার ব্যাপার। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ধরনের সমস্যা থেকে মুক্তির উপায় মানে সহজ কথায় ওজন বাড়ানোর বা মোটা হওয়ার সহজ একটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রোগা, পাতলা, কম শক্তির লোকদেরকে মোটা বানানোর জন্য ব্যবহার করুন এই টিপসটি। বন্ধুরা, এই টিপসটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে যা লাগবে তা হলো সাগু। সাগু আপনাকে মোটা বানাবে এবং আপনার মাসলকেও দ্বিগুণ হারে বাড়িয়ে দিবে। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে সাগু খেলে ওজন বাড়ে। কথাটা একদম সত্য। সাগু খেলে ওজন বাড়ে। আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনারা নিয়ম করে 1 মাস খেতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ওজন বাড়তে বাধ্য। সাগুতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিন। এছাড়া 100 গ্রাম সাগুতে রয়েছে 94 গ্রাম কার্বোহাইড্রেট, 2 গ্রাম প্রোটিন, 5 গ্রাম ফাইবার, 10 গ্রাম ক্যালসিয়াম, 1.2 গ্রাম লোহা এবং ফ্যাট। ক্যারোটিন রয়েছে থিয়ামিন এবং অ্যাসকর্বিক অ্যাসিড এবং প্রায় 355 ক্যালোরি। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি লাগবে তা হলো দুধ। এখানে আমি 1 মগ দুধ নিয়েছি। দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ পর দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন চুলায় একটি প্যান বসিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে সেই ভেজানো সাগুটা দিয়ে দিব। সাগুর ক্ষীর বানিয়ে নিব। এটা কিছুক্ষণ সময় লাগবে হওয়ার জন্য। আমি ঘন ঘন নাড়ছি, না হলে সাগু প্যানের তলায় লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমার সাগু রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিব 1 চামচ চিনি। আপনারা ইচ্ছা করলে এখানে কাজু বাদাম বা কাঠবাদামও দিতে পারেন। তৈরি হয়ে গেল সাবু ক্ষীর। ভিউয়ার্সরা, দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সাবু ক্ষীর। এভাবে সাবু ক্ষীর বানিয়ে যদি আপনি টানা 1 মাস প্রতিদিন 2 থেকে 3 বার খেতে পারেন, আপনার শরীরের পরিবর্তন হবেই হবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার শরীর দেখে। যেহেতু সাবুতে আছে উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট আপনাকে মোটা হতে সাহায্য করবে। বন্ধুরা, আমি আবারও বলছি, টানা 1 মাস দিনে 2 থেকে 3 বার এভাবে আপনাকে সাবু ক্ষীর বানিয়ে খেতে হবে। তাহলে আপনি রেজাল্ট পাবেন খুবই ভালো। ভিউয়ার্সরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করুন, যাতে তারাও আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।